কোমল হাত আর সেই হাতে হাতুড়ি, চোখে ক্লান্তি, মুখে ধোঁয়ার ছাপ। এই দৃশ্য কোনো সিনেমার নয়, এটি দেশের বহু শিশুদের বাস্তবতা। আমাদের সমাজের শিশু শ্রমের নির্মম প্রতিচ্ছবি। যাদের থাকার কথা খেলার মাঠে, স্কুলে পড়ার টেবিলে, তাদের দেখা যাচ্ছে লোহার গ্রিল তৈরিতে, গ্যাস কাটারে কিংবা বাসের হেল্পার হয়ে জীবনের ভার বহনে। শিশুরা দাঁড়িয়ে আছে গরম আগুনের পাশে, ঘামে ভেজা শরীরে। ক্লান্ত মুখে কেউ হাসছে, কেউ নিঃশব্দে ভেঙে পড়েছে। কাজ করি 3 মাস। আর কি কাজ পারি? চেসিস বুশ লাগাইতে পারি, গার্ডরেসার লাগাইতে পারি, মোটামুটি সেন্টার দিতে পারি। আমরা আসলে শিশুদের কারখানায় কাজ দিতে চাই না। ওদের আম্মু আসে, ঠিক আছে, এসে বলে যে কাজ দেন, কাজ শেখার জন্য আসে, অনেকে কাজের জন্য আসে। ওদের বাড়ি কাজ দিতে চাই না, বাড়ি কাজ করায় না। এই বাংলাদেশে আজও হাজার হাজার শিশু জড়িয়ে আছে ঝুঁকিপূর্ণ শ্রমে। কেউ করছে ওয়ার্কশপে ঝালাই, কেউ ব্যস্ত মেকানিক্সের যন্ত্রপাতি নিয়ে, কেউ আবার ট্রাকের ক্লিনার কিংবা খাবারের হোটেলে ধোয়ার ভেতরে রান্না করছে। এদের বেশিরভাগই এসেছে দরিদ্র পরিবার থেকে। পারিবারিক অসচ্ছলতার কারণে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে। একটি জরিপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছে, শিশুকালেই ভারী শ্রম, বিষাক্ত ধোঁয়া ও তীব্র শব্দের মাঝে কাজ করা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে বিপর্যস্ত করে দিতে পারে। চোখের সমস্যা, শ্বাসকষ্ট, কানে কম শোনা, এসব রোগে তারা নীরবে ভুগছে। আমি ডাক্তার মোহাম্মদ সাদিকুল ইসলাম, ব্রাকমোর জালকাঠি। শিশুরা যে শিশু শ্রম, যেটাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, সেটা আমাদের দেশে অহরহ চলতেছে। যেমন ফার্নিচারের দোকানে কাজ করে অথবা গ্যারেজে কাজ করে, যেখানেই কাজ করে ফার্নিচারের দোকানে যে স্পিরিটের গন্ধে তাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হয়তো বা এখন বাচ্চারা অনুভব করে না, কিন্তু যখন একসময় বয়স তাদের বেড়ে যাবে, তখন তাদের এটা দিয়ে শারীরিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হবে। এবং বিভিন্নভাবে এই শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে, যখন বার্ধক্যে আসবে তখন তারা স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে। শিশুরা স্কুলে ফিরবে, খেলবে, হাসবে, এটাই তো স্বাভাবিক শৈশব। কিন্তু সমাজের কিছু অংশ এখনো তাদের বন্দি রেখেছে জীবিকার দায়ে। অর্থকষ্টের কথা বলে শিশুদের দিয়ে শ্রম করানো বন্ধে সচেতনতা গড়তে হবে। প্রয়োজনে স্কুল ও ওয়ার্কশপ, দুই জায়গায় একসঙ্গে কাজ করতে হবে। অনেক বাবা মাদেরকে আমরা দেখেছি যে তারা বিশেষ করে ওয়ার্কশপ, ইটের ভাটা বা হোটেল রেস্টুরেন্টে এই শিশুদেরকে কাজ করতে দেয়। আর যারা এই নিয়োগকর্তা, তাদের সুবিধা হলো এই যে শিশুদেরকে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে যেভাবে পারিশ্রমিক দিতে হয়, শিশুদের অতটা দিতে হয় না। কিন্তু ওরা নিষ্ঠা, আন্তরিকতার সাথে কাজ করে। একজন বয়স্ক মানুষের থেকে শিশুরা বেশি কাজ করে এবং বেশি পরিশ্রম করাতে পারে। শুধু খাবার বা বাঁচার জন্য নয়, শিশুরা অধিকার রাখে শৈশব, স্বপ্ন ও স্বাধীনতার। প্রয়োজন সরকারের সহায়তা, নাগরিক দায়িত্ববোধ আর প্রতিরোধের নীতিমালা। প্রশ্ন রয়েই যায়, শিশু যদি জীবন শুরু করে শুধুই পরিশ্রম আর ধোঁয়ার মাঝে, তবে আমাদের ভবিষ্যৎ কোথায় গড়া হবে? বিথি শর্মা বণিক, লাল সবুজ প্রকাশ, ঝালকাঠি।